তো নমস্কার বন্ধুরা, তাজা খবর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ 29শে জুন 2020 সোমবার, আর আজকে এখনকার এই মুহূর্তে সবথেকে বড় সবথেকে গুরুত্বপূর্ণ যে 7টি খবর উঠে আসছে আমরা একবার ডিটেলসে জানবো। তার সাথে সাথে আরও বেশ কিছু দরকারি খবরও আমরা নজর রাখবো। এছাড়াও আমরা জানবো যে আজ কোথায় কেমন আবহাওয়া থাকবে। আর বন্ধুরা, এই প্রত্যেকটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দেবেন। আর বন্ধুগণ, আজ আমি সবার প্রথমে বলতে চাইবো যে আপনি যদি একজন প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন, আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন, আর আপনি যদি দেশের সাথে দেশের পাশে থেকে থাকেন, তাহলে অবশ্যই আজ আপনি কমেন্ট বক্সে লিখুন যে আই লাভ ইন্ডিয়া। তার সঙ্গে অবশ্যই আপনি আপনার জায়গার নামটা কিন্তু অবশ্যই লিখবেন। যেমন আমি বলেছি, আই লাভ ইন্ডিয়া কলকাতা থেকে, আই লাভ ইন্ডিয়া বর্ধমান থেকে, আই লাভ ইন্ডিয়া পুরুলিয়া থেকে, আই লাভ ইন্ডিয়া ব্যাঙ্গালোর থেকে, আপনি যেখানেই থাকুন না কেন অবশ্যই আপনি আপনার জায়গার নামটা কিন্তু অবশ্যই লিখবেন। তাহলে কিন্তু সমস্ত দেশবাসীর মনের জোর বাড়বে, তারা উদ্বুদ্ধ হবে এবং তারা সর্বসক্রিয় করোনা বিরোধী লড়াই কিন্তু ঝাঁপিয়ে পড়বে। অবশ্যই আমি আপনাকে জানাচ্ছি বন্ধুরা। তো চলুন এবার আমরা দেখুন কি এখনকার সব থেকে বড় কী খবর উঠে আসছে। প্রথমেই আমরা নজর রাখবো যে করোনার জেরে কোথায় কি অবস্থা এখন চলছে। দেখুন, আমি জানিয়ে দিই, আমাদের ভারতবর্ষে করোনার আক্রান্ত সংখ্যা এখনও বাড়ছে। জানা গেল যে 5,28,000-এরও বেশি মানুষ আমাদের দেশে করোনায় আক্রান্ত, সেই সঙ্গে 16,095 জন মানুষের মৃত্যু হয়েছে এবং জানতে যাবো যে আমাদের দেশে কিন্তু এবার বহু সংখ্যক মানুষ সুস্থ হয়ে উঠছেন, সেটা কিন্তু জানা যাচ্ছে। এর সঙ্গে আমি বলে দিই যে আমাদের রাজ্যের যে খবরটা পাওয়া যাচ্ছে, আমাদের রাজ্যে কিন্তু 17,283 জন মানুষ করোনায় আক্রান্ত পশ্চিমবঙ্গে, সেই সঙ্গে 639 জন মানুষের মৃত্যু হলো। আবার 11,000-এরও বেশি মানুষ কিন্তু সুস্থ হয়ে উঠেছেন, সেই খবরও উঠে আসছে। অন্যদিকে এইবারে আমরা নজর রাখবো যে করোনার জেরে গোটা পৃথিবীতে কি অবস্থা এখন চলছে। আজকের বিরাট বড় একটি খবর উঠে আসছে, কেননা জানা গেল ঠিক এই মুহূর্তের খবর যে 1 কোটি পেরিয়ে গেল করোনায় আক্রান্তের সংখ্যা গোটা পৃথিবী জুড়ে। আজকের বিশেষ বড় খবর যে 1,01,00,000-এরও বেশি মানুষ কিন্তু গোটা বিশ্ব জুড়ে করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। বুঝতে পারছেন কী অবস্থা এখন চলছে। সেই সঙ্গে জানাবো যে 5 লক্ষেরও বেশি মানুষের কিন্তু মৃত্যু হয়েছে গোটা বিশ্ব জুড়ে করোনার জন্য। তাই অবশ্যই বন্ধুরা, আমি আজ বলতে চাইবো যে আপনারা প্রত্যেকে অত্যন্ত সাবধানে থাকবেন। মাস্ক কিন্তু অবশ্যই পরতে হবে, খাবার খাওয়ার আগে অবশ্যই কিন্তু সাবান দিয়ে হাত ধুয়ে তবেই খেতে হবে। এগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকে মেনে চলবেন বন্ধুরা। এর সঙ্গে আমরা দেখে নেবো যে আমেরিকায় কি চলছে, কেননা বলে দিই সেখানেই আমেরিকাতেই কিন্তু এখন গোটা পৃথিবীর মধ্যে ওই জায়গাতেই করোনার আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত সর্বোচ্চ বা সব থেকে বেশি। আমি জানাই যে এখন যে খবর পাচ্ছে আমেরিকা থেকে যে 26 লক্ষেরও বেশি মানুষ আমেরিকাতে করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন, সেই সঙ্গে 1,28,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে আমেরিকাতে, এমন খবর সেখান থেকে উঠে আসছে। তো চলুন বন্ধুরা, এইবার আমরা অন্যান্য যে বড় খবর উঠে আসছে সেদিকে নজর রাখবো। দেখুন, যেটা জানা যাচ্ছে বিশেষ বড় খবর পশ্চিমবঙ্গ থেকে আমাদের রাজ্য থেকে পাওয়া গেল যে অনুদানও নেবেন না, বাসও নামাবেন না। বাস মালিকদের চাপ সামলাতে বিকল্প ভাবনা রাজ্যের, মানে বলছেন যে যেটা বলা ছিল রাজ্য কিন্তু টাকা দেবে, অনুদান দেবে, কিন্তু যেটা বলছে বাস মালিকরা যেটা বলছে তারা অনুদানও নেবেন না আর বাসও নামাবেন না। তাই এবার কিন্তু সরকার অন্য রকমের ভাবনা চিন্তা করছে, সেটা কিন্তু জানা গেল। বলে দিই, বেসরকারি বাস মালিক সংগঠনের একাংশের হুমকিকে গুরুত্ব দিতে নারাজ রাজ্য পরিবহন দপ্তর। রবিবার জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফে যেটা জানানো হয়েছিল যে আজ সোমবার থেকে বাস নামাবেন না তারা, একই সঙ্গে সরকার নির্ধারিত অনুদানও নেবেন না তারা। বেসরকারি বাস মালিকদের বৃহত্তর এই সংগঠনের হুমকিকে কার্যত পাত্তা দিচ্ছে না রাজ্য পরিবহন দপ্তর। তাদের যুক্তি, মানুষের সমস্যা হবে না আর বিকল্প ব্যবস্থা ইতিমধ্যেই নিয়েছেন তারা। আমি বলে দিই, যেটা জানা যাচ্ছে এখন আপাতত রাজ্য পরিবহন দপ্তর এই চ্যালেঞ্জ মোকাবিলায় ইতিমধ্যেই নীল নকশা বানিয়েছে। পরিবহন দপ্তর সূত্রে খবর, কলকাতায় আজ সোমবার থেকে WBSTCর যে 1300 বাস এবং SBSTCর 200 বাস, এছাড়াও 200 ভলভো তারা চালাবেন, এমনটা কিন্তু খবর উঠে আসছে। এছাড়াও বেঙ্গল বাস সিন্ডিকেট ও অন্যান্য বাস মালিক সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে পরিবহন দপ্তর সূত্রে খবর কিন্তু উঠে আসছে। তো এমনটা কিন্তু জানা গেল। এর সঙ্গে পরের খবর বিশেষ বড় জোরদার ধামাকাদার খবর আজকের। আমি বলে দিই
যে সংস্কৃত শ্লোকে চীনকে দুষ্ট বলে সম্বোধন ভারত চীন নিয়ে করা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমন খবর উঠে আসছে। বলে দিই, ভারত চীন সীমান্ত সমস্যা নিয়ে চীনের প্রতি কোনো রকমের মায়া নয়। মন কি বাতে প্রধানমন্ত্রীর বক্তব্যে যেন এমনটাই ধরা পড়ল। স্পষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন, ভারত যেমন বন্ধুত্ব করতে পারে তেমন শত্রুতার উচিত জবাব দিতে তৈরি সবসময়। এদিন সংস্কৃত শ্লোক পাঠ করে মোদী চীনকে দুষ্ট হিসেবে সম্বোধন করেন। আর বলে দিই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতে উঠে এলো ভারত চীনা সীমান্ত সমস্যা ও দেশের করোনা পরিস্থিতির কথা। আর দেশ বিপাকের মুখে একদিকে বাড়তে থাকা করোনার প্রকোপ, তো অন্যদিকে ভারত চীনের সীমান্ত সমস্যা নিয়ে উত্তপ্ত লাদাখ উপত্যকা। এদিন মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, ভারত কখনো সংকটকে ভয় পায়নি, বহুবার সংকটের সঙ্গে কঠোর মোকাবিলা করেছে দেশ আমাদের ভারতবর্ষ। আমাদের ইতিহাস চ্যালেঞ্জে ভরা, তাই ভারত কখনো সংকটের ভয় করে না, এটা কিন্তু তিনি বলছেন। আর তার সঙ্গে বলে দিই, প্রধানমন্ত্রী যেটা আরও বলছেন, নরেন্দ্র মোদী বলেছেন যে করোনা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে তিনি কিন্তু জানিয়েছেন যে দেশে ধীরে ধীরে লকডাউন শেষ হয়ে আনলক প্রক্রিয়া শুরু হয়েছে। এই সময়টা কিন্তু গোটা দেশবাসীকে সতর্ক থাকতে হবে। আমি বারে বারে কিন্তু বলে থাকি, আজও কিন্তু জানিয়েছি যে সাবধানে কিন্তু থাকতে হবে। তিনি আরও একবার বলেছেন যে সবাই কিন্তু মাস্ক পরতে হবে, তবেই আমরা সবাই করোনার সঙ্গে মোকাবিলা করতে পারবো, তবেই দেশ থেকে করোনা দূর হবে। আর আমরা অবশ্যই প্রত্যেকে চাইবো যে আমাদের দেশ থেকে করোনা যেন একেবারে ধুয়ে মুছে সাফ যেন হয়ে যায়। এর সঙ্গে পরের খবর, বিশেষ খবর যেটা জানা যাচ্ছে, হু করে বাড়ছে করোনা, আঁটো সাঁটো লকডাউন মালদহে, নিয়ম ভাঙলেই গ্রেপ্তার, এমনটাই জানা গেল। শহরে করোনা সংক্রমণ মোকাবিলায় কড়া পদক্ষেপ মালদহ শহরে। আগামী মঙ্গলবার থেকেই ফের শহরে লকডাউনে কড়াকড়ি শুরু হচ্ছে। সকাল 10টার পর শহরের সমস্ত সবজি ও মাছ বাজার বন্ধ থাকবে। দুপুর 3টের পর বন্ধ হবে শহরের সমস্ত দোকানপাটও। মাস্ক ছাড়া রাস্তায় বেরোলে প্রয়োজনে গ্রেপ্তারও করা হবে বার্তা প্রশাসনে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বলে দিই, গত 24 ঘন্টায় মালদা জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 25 জন, আর এর মধ্যে প্রায় 12 জন মালদা শহরের বাসিন্দা। পরের খবর, বিশেষ বড় খবর, অন্য রকমের খবর, কেননা জানা গেল মাঝরাতে রাস্তা ছেড়ে বাড়িতে ঢুকে পড়লো মাল বোঝাই বিশাল ট্রাক। বুঝতে পারছেন কীরকম কাণ্ড হঠাৎ করে করেছে। এই রকম কিন্তু করোনার খবরের মাঝখানে কিন্তু এইরকম এক নতুন রকমের অন্য রকমের খবর কিন্তু পাওয়া গেল, যে কিন্তু একেবারেই মুশকিলজনক খবরও বলতে পারে। কারণ বুঝতে পারছেন মানুষজন ঘুমাচ্ছেন, হঠাৎ করে ট্রাক যদি তার বাড়িতে ঢুকে যায় কীরকমটা খালি হবে। এই রকম ঘটনা কিন্তু ঘটেছে, এটা একটা দুর্ঘটনাও বলতে পারেন, অবশ্যই দুর্ঘটনা। আর দেখুন, জানাচ্ছে মাঝরাতে দোতলা বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে পড়লো ট্রাক। বর্ধমানের ঘটনা, এটা বর্ধমান সদরঘাট রোডের ঘটনা, এমনটা জানাচ্ছি। তবে জানিয়ে দেবো যে বাড়িটির ব্যাপক ক্ষতি হলো, কেউ কিন্তু হতাহত হননি, এটাই কিন্তু গন্ডগোলের মাঝে আসার খবর বা সুখবরও বলতে পারেন, যে সমস্ত মানুষজন কিন্তু ঠিকঠাকই রয়েছেন। তবে ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা প্রত্যেকেই চাইবো তিনি না খুব শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। এর সঙ্গে আমরা পরের বিশেষ খবরটা রাখবো বন্ধুরা। এইবারে জানা গেল অন্য রকমের কাণ্ড, করোনার নতুন লক্ষণ বা উপসর্গ কিন্তু আরও একবারে জানা গেল। তো চলুন আমরা দেখে নেবো বা জেনে নেব। জানা যাচ্ছে পেট খারাপ হলেও কিন্তু হতে পারে করোনা, এটা কিন্তু করোনার একটা নতুন উপসর্গ হতে পারে, এমনটাই কিন্তু জানা গেছে। বলে রাখি, প্রাথমিকভাবে চীনে করোনা সংক্রমণ ধরা পড়ার পর 3টি উপসর্গ বা লক্ষণের কথা ঘোষণা করা হয়। সেই 3টি ছিল জ্বর, কাশি ও শ্বাসকষ্ট। তারপর থেকে নতুন নতুন লক্ষণ, যখন যতটা সময় এগিয়েছে নতুন নতুন লক্ষণ কিন্তু দেখা দিতে থাকে। এখন সব মিলিয়ে উপসর্গের সংখ্যা দাঁড়িয়েছে 12টি। আগে যে তালিকা ছিল সেখানে জানা গিয়েছিল জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, শ্বাস চলে যাওয়া, এগুলো তো ছিল। কিন্তু এবার জানা গেল পেট খারাপ হলেও কিন্তু করোনার নতুন উপসর্গ এটা হতে পারে, এমনটা কিন্তু বিশেষজ্ঞ মোল্লা মনে করছেন। এর সঙ্গে আমরা পরের খবর, বড় খবরে নজর রাখবো। দেখুন বন্ধুরা, অনেক বন্ধুরা তো জানতে চাইছিলেন যে স্যাঁতস্যাঁতে বর্ষায় কি বাড়তে পারে করোনার প্রভাব। যেটা জানা গেল AIIMS মানে এমসের ডিরেক্টর যেটা জানালেন যে এখন তেমন কোনো ঝামেলা নেই, এটা তেমন কোনো বিশেষভাবে এবার কিন্তু ফেলবে না। এমসের ডিরেক্টর কিন্তু সেটাই জানিয়েছেন। এর সঙ্গে আমরা পরের খবরের নজর রাখবো বন্ধুরা। পরের যে খবরটা উঠে আসছে যে একদিনে সর্বোচ্চ, ঠিকই শুনছেন,
একদিনে সর্বোচ্চ 24 ঘন্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত 572 জন, এমন খবর পাচ্ছে। অন্যদিকে আমাদের ভারতবর্ষে এবার কিন্তু তুমুল গতিতে করোনার সংক্রমণ বাড়ছে। জানা গেছে এবার 24 ঘন্টায় সংক্রমিত 20,000 ছুঁতে চললো, এমনটাই কিন্তু জানা গেছে। আর এটা কিন্তু একরকম নতুন রেকর্ড হলো, এমনটাই খবর উঠে আসছে। এর সঙ্গে আমরা পরের খবরে নজর রাখবো বন্ধুরা, যে সীমান্ত সংঘর্ষের আঁচ এবার কিন্তু কলকাতায়। শহরের হোটেলে নো এন্ট্রি চীনাদের, এবার কিন্তু এমন খবরই উঠে আসছে যে সীমান্তে ভারত চীন সংঘর্ষে চীনা নাগরিকদের জন্য বন্ধ হয়ে গেল এই শহরের বহু হোটেলের দরজা, এমনটা কিন্তু জানাচ্ছে তারা। যেটা বলছেন হোটেলের মালিকরা, যে আমাদের দেশের, আমাদের ভারতবর্ষের জনদের আক্রমণ করবেন, ভারতবর্ষকে আক্রমণ করবেন, আর অন্যদিকে আমরা মানে থাকতে জায়গা দেবো, এমনটা কিন্তু হবে না চীনাদের জন্য। এটা কিন্তু অনেক হোটেল মালিকরা বলছেন কলকাতার, সেই খবর উঠে আসছে। অন্যদিকে পরের খবর, বড় খবর, যে 1 জুলাই থেকে কলকাতায় আদৌ মেট্রো চলবে কিনা তা নিয়ে কিন্তু একটু সংশয় রয়েছে এখনও। কেন বলে দিই, 1 জুলাই থেকে আদৌ কি কলকাতায় মেট্রো চলবে, অনেকের মনে কিন্তু এটা প্রশ্ন ঘোরাঘুরি করছে। তো আমি বলে রাখি যে সামাজিক দূরত্ব বজায় রেখে মেট্রো চালানো সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে মেট্রো আধিকারিকরা, এমনটা কিন্তু খবর উঠে আসছে। জানতে চাইবো যে কলকাতার লাইফ লাইন চালু হলে যাত্রীদের ঠেকানো মুশকিল হবে বলে মনে করছেন রেল বিশেষজ্ঞরা। তো এর সঙ্গে আমরা পরের বড় খবরে নজর রাখবো বন্ধুরা। দেখুন এবার কিন্তু একটা অন্য রকমের খবরই পাওয়া গেল। কেননা অন্য রকম বলছি একটা কারণ, বিয়ে নিয়ে কিন্তু গন্ডগোলও বলতে পারেন, আর বিয়ের খবরও বলতে পারেন। কেন জানা গেল ছেলের বিয়েতে 50-এর বেশি অতিথি আমন্ত্রণ। বুঝতে পারছেন, এখন কিন্তু সেই আগের বিয়ে বাড়ির মতো অবস্থা কিন্তু এখন নেই। এখন যে গন্ডগোল চলছে করোনার জেরে, তাই শুনে নিন কি কাণ্ড সেখানে ঘটলো। লকডাউন কাটিয়ে উঠে আনলক শুরু হলেও এখনও অনেক কিছু বিষয় বিধিনিষেধ থেকে গিয়েছে। যেমন বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান বাড়িতে আমন্ত্রিতদের তালিকা কোনোভাবেই তা যেন 50-এর সংখ্যাকে অতিক্রম না করে, সে ব্যাপারে কড়া বিধিনিষেধ আরোপ করেছে সরকার। আর করোনা সংক্রমণ ছড়ানোর ভয়ে এই সিদ্ধান্ত। কিন্তু এমন অনেকেই রয়েছেন যারা হয়তো সব জেনে শুনেও নিয়ম মানার পরোয়া করেন না। এমনই একটি ঘটনা ঘটেছে রাজস্থানের ভিলওয়ারা জেলায়, আর যেখানে নিজের ছেলের বিয়েতে 50-এর বেশি আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের আমন্ত্রণ জানান পাত্রের বাবা। আর এটা কিন্তু আসল ব্যাপার নয়, আমন্ত্রণ জানানোর পরে কিন্তু যেটা দেখা গেল যে ভয়টা পাচ্ছিলেন সকলে, তেমনটাই কিন্তু ঘটলো। বিয়ে বাড়ির আমন্ত্রিতদের তালিকায় অন্তত 15 জনের লালারসের টেস্টের রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। মানে বুঝতে পারছেন, বিয়ে বাড়ি খেতে যাওয়া নাকি গন্ডগোলের মধ্যে পড়তে যাওয়া, এটা কিন্তু দেখাই গেল। এই কিন্তু হয়ে গেল অবস্থা। আর যেটা জানা গেছে মোট কিন্তু তাদেরকে যেটা করেছে পাত্রের বাবাকে 6.26 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে পাত্রের বাবাকে, এমন খবর কিন্তু আপাতত উঠে আসছে। জানলাম বন্ধুরা, তার সঙ্গে জানিয়ে দিই, এবং এর মধ্যে একজনের মৃত্যু কিন্তু হয়ে গিয়েছে, এমন কিন্তু এক খবর উঠে এলো। এর সঙ্গে পরের খবর, বিশেষ বড় খবর, যে প্রতি রবিবার সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত। 5 জুলাই থেকে নিয়ম শুরু হচ্ছে কর্ণাটকে, এমনটাই কিন্তু জানা গেল। মানে রবিবার করে সম্পূর্ণ লকডাউন চলবে সেখানে, 5 জুলাই থেকে এমনটা কিন্তু শুরু হবে, সেই খবর কর্ণাটক থেকে আপাতত উঠে আসছে বন্ধুরা। এর সঙ্গে আমরা পরের খবরটা নজর রাখবো, বড় খবর, যে জানা গেল না জেনেই করোনায় আক্রান্ত হচ্ছেন বহু মানুষ, আবার সেরেও উঠছেন অনেকে, এমনটা কিন্তু একটি বিশেষ রিপোর্ট থেকে জানা গেল। জানি রাখি কলকাতায় 396 জনের মধ্যে 57 জনের রিপোর্টই কিন্তু পজিটিভ এসেছে, যার অর্থ কলকাতায় 14.39% ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন, আবার সেরেও উঠছেন। মানে যেমনটা সর্দি কাশি হলে, অনেক সময় জ্বর হলে যেটা দেখা যায়, ওষুধ খেলেও সারে, আবার ওষুধ না খেলেও অনেক সময় সেরে যায়। আগের ঘটনা বলছি, যেমন সর্দি কাশি জ্বর হলে তো সেরে যেত, তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে অনেকের শরীরে কিন্তু করোনা ঢুকেছে, আবার করোনা থেকে সেরেও গেছে এমনি, তারা হয়তো বুঝতেও পারেননি, এমনটা কিন্তু ঘটনা ঘটেছে বহু জায়গায়, এমনটা কিন্তু জানা গেল বন্ধু। তো বুঝতে পারছেন কি কাণ্ড কারখানা খালি চলছে। তো এর সঙ্গে আমরা পরের বড় খবরে নয় বন্ধুরা, জানা গেল এবার একটু খুশির আলো বলতে পারেন বা আশার আলো, যাই বলুন না কেন, আমি বলে দিই কেন। দেখুন কুমোরটুলিতে অল্প হলো এবার কিন্তু আসছে বাইনা, পুজোর ঢাকে কাঠি পড়ছে কলকাতায়। আগে যেটা মনে করা ছিল একেবারেই হয়তো এবছরে পুজো হবে না, দুর্গা পুজো হবে না, কিন্তু এবার কিন্তু একটু একটু করে কুমোরটুলিতে কিন্তু বাইনা পড়ছে, এমনটা কিন্তু জানা গেল। তার মানে যেটা বিশেষজ্ঞ মনে করছে, অনেকে বুঝতেই পারছেন না, মনেও করছেন প্রত্যেকে, যে এই বছর কিন্তু দুর্গা পুজো তেমনভাবে হবে না। ঠিকই বলছেন বা ঠিকই ভাবছেন, দুর্গা পুজোর কিন্তু তেমন কোনো পরিস্থিতি এবছরে থাকছে না। তা হলো কিন্তু ওই যে প্রতিমা পুজো তো অন্তত করতে হবে, তাই কিন্তু এইবার কিন্তু বলতে পারেন কুমোরটুলিতে যে অর্ডার দেওয়ার যে কাজ, বাইনা দেওয়ার যে কাজ, সেটা কিন্তু শুরু হয়েছে, এমনটা জানা গেল। এর সঙ্গে আমরা বলবো পরের যে একটি বিশেষ বড় খবর পাওয়া যাচ্ছে,
যে অনারারি হেলথ ওয়ার্কার্সদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেলে এই বিষয়টি ঘোষণা করেছেন। জানি রাখি, স্বাস্থ্য পরিষেবা আরও জোরদার করতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশিক্ষিত অনারারি হেলথ ওয়ার্কার্স বা HHWরা যারা শহরে পরিষেবা দিচ্ছেন তাদের জন্য এক বিশেষ আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করলেন তিনি। সরকারের এই উদ্যোগ পরের মাস অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে চালু হবে। এই প্রকল্পের আওতায় যে HHW কর্মীরা কাজ করছেন তারা মাসিক 6,500 করে টাকা কিন্তু পাবেন, এমনটা কিন্তু আপাতত জানা যাচ্ছে। তো চলুন বন্ধুরা, এইবার আমরা পরের খবর, বড় খবর, আজকের আবহাওয়ার খবরটা কিন্তু দেখে নেব। দেখুন বন্ধুরা, এখন যা পরিস্থিতি চলছে আজও কিন্তু মোটামুটি দেখতে পাবেন যে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি, কখনো দেখবেন মেঘটা ভাসছে। এবার কিন্তু দফায় দফায় চলতে পারে, আর কোথাও কিন্তু কয়েক ফসলা জোরদার তুমুল বৃষ্টি কিন্তু হলে অবাক হবে না দক্ষিণবঙ্গের বন্ধুরা। সে সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু আজও জোরদার বৃষ্টি কিন্তু চলবে, সেটা কিন্তু জানিয়ে রাখছি। তার সঙ্গে বাংলাদেশের বহু জায়গায় কখনো মেঘ কখনো বৃষ্টি কিন্তু লাগাতার দফায় দফায় চলতে থাকবে। তার সঙ্গে হবে এটা আমাদের দেশের বহু জায়গায়, আমাদের ভারতবর্ষে কিন্তু এখনো মেঘ বৃষ্টি লাগাতার কিন্তু চলতেই থাকবে। আর এই যে বৃষ্টি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানের বা বিভিন্ন রকমের বৃষ্টি হবে, এক জায়গায় মানে সব জায়গায় সমান মাপের কিন্তু বৃষ্টি হবে, এরকম পরিস্থিতি জানিয়ে রাখছি বন্ধুরা। তবুও বলবো দক্ষিণবঙ্গে বৃষ্টিও কিন্তু গরমের ভোগান্তি, আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা কিন্তু এখনো চলতেই থাকবে, কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে রাখছি। তো এটি থাকছে আজকের আবহাওয়ার খবর। তার সঙ্গে যদি বলছিলাম বন্ধুরা করোনা, মনে রাখুন করোনার হাত থেকে কিন্তু বাঁচার এখন একটাই রাস্তা, একটাই উপায়, নিজেরা কিন্তু সচেতন থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, সাবান দিয়ে বারে বারে হাত ধুয়ে তবে কিন্তু খেতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন বন্ধুরা। বুঝতে পারছেন, এটি ছিল আজকের লেটেস্ট আপডেট। তো আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে, তো অবশ্যই লাইক করে দেবেন। আর সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওতে পর্যন্ত আবার দেখাবেন নতুন খবরের সঙ্গে। জয় হিন্দ, বন্দে।